আমার মা আর আমার স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে আমি সেটা সহ্য করব না, বুঝতে পেরেছো? আয়ুষ ছেড়ে দে বাবা, ছেড়ে দে আয়ুষ। ডাক্তারবাবু ছেড়ে দিন, ইনি আপনার বাবা, আপনি এরকম করবেন না, ছেড়ে দিন। আয়ুষ্মান ছাড়ো, উনি তোমার বাবা হন, করো না এমন, ছাড়ো ওনাকে আয়ুষ্মান। আলিয়া কিছু মনে করো না, আসলে প্রথমবার আয়ুষ্মান তোমাকে সঠিক জায়গা দেখিয়েছে। তার মানে? মানে সোজা তুমি আমার কাছে চলে এসেছো তো, তাই না? একটা কথা আর কতবার বলবো তোমাকে? কিন্তু তুমি বুঝতে পারোনি বলেই পদক্ষেপটা নিতে হয়েছে আমাকে। আয়ুষ্মান, আমার কথা শোন আয়ুষ্মান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ছাড়ুন, উনি আপনার বাবা, ছাড়ুন। একজন সন্তান তার বাবার সঙ্গে এরকম করতে পারে না, ছেড়ে দিন আপনি। দেখলে আলিয়া, বউ ছোঁয়াতেই কেমন শান্ত হয়ে গেছে। আর তোমাকে তো ঘুরে দেখেওনি আর ধাক্কা মেরে দিয়েছে। যদি তুমি আজ ওর বউ হতে, তাহলে আয়ুষ্মান আজকে তোমার কথা শুনতো, বুঝলে? এইবার ছেড়ে দিলাম তোমাকে, কিন্তু এটাকে আমার শেষ সতর্কবাণী বলে মনে করো। আজকের পর যদি তুমি আমার স্ত্রী বা আমার মায়ের গায়ে হাত দিয়েছো, তাহলে কিন্তু ভালো হবে না। এই দিনটাই দেখার বাকি ছিল যে আমার ছেলেই আমাকে হুমকি দিচ্ছে। রাঘব, আমার কথাটা শোন রাঘব। আয়ুষ্মান, কি হচ্ছে এইসব? আমি জিজ্ঞেস করছি কেন এই ব্যবহার? পিসি, আমি জানি আমি যা করেছি সেটা ঠিক করিনি, কিন্তু অনেক সময় ভুল কিছু আটকানোর জন্য অনেক বড় ভুল করতে হয়। চলো সবাই বাড়ি যাই। না ডাক্তারবাবু, আপনার শরীর এখনো ঠিক হয়নি, আপনাকে বিশ্রাম নিতে হবে। আয়ুষ্মান, ডক্টর বলেছেন তোকে এখানেই থাকতে হবে, ভেতরে চল। পিসি, আমি নিজেও একজন ডক্টর, আমি জানি আমার জন্য কোনটা ঠিক। আমি একদম ঠিক আছি, চলো বাড়ি যাই। আরে কতক্ষণ ধরে দেখবেন আপনি আমাকে? যতক্ষণ না আমার মন ভরছে, আর সেটা কোনোদিনই ভরবে না। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ুন। আগে তুমি তোমার চোখ বন্ধ করো। না, প্রথমে আপনি করুন। আগে তুমি। না, আগে আপনি চোখ বন্ধ করবেন। এইটুকু কথাও শুনবেন না আপনি আমার? তুমি বললে তো আমি আমার প্রাণটাও দিয়ে দেবো। বলো, দেবো? আরে আপনি এরকম কথা কেন বলেন ডাক্তারবাবু? তাহলে কি কথা বলবো? ভালোবাসার? এখন আর কোনো কথা হবে না, আপনি বিশ্রাম নেবেন। বিশ্রাম তো তোমাকে দেখলেই আমার নেওয়া হয়ে যায়। বললাম না আর কোনো কথা নয়, ঘুমিয়ে পড়ুন, চোখটা বন্ধ করুন এবার। আচ্ছা চলো, ঠিক আছে। আমি না 3 গুনবো, তারপর একসঙ্গে চোখ বন্ধ করব, ঠিক আছে? 1 2 3। আরে আরে মানে এটা কি? তুমি তো শর্ত মানলেই না, চোখটা তো বন্ধ করোনি। আপনি বা কোথায় বন্ধ করেছেন? আর আপনার তো নিশ্চয় খিদেও পেয়েছে, আপনি কিচ্ছু খাননি। না, যখন খিদে পাবে আমি খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। তোমাকে সাপে কামড়েছিল, তোমার বিশ্রামের প্রয়োজন, ঘুমিয়ে পড়ো। আচ্ছা চলো, ঠিক আছে, আমি আবারও 3 পর্যন্ত কাউন্ট করব। এবার আমরা একসঙ্গে আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বো, কেমন? পাক্কা? পাক্কা। হুম। 1 2 3
এটা নিজে থেকে কি করে ভাঙলো? আর ডাক্তারবাবু কোথায় গেলেন? উনি আবার বাথরুমে নেই তো? আর খেও না, অনেকটা খেয়েছো, এবার ছেড়ে দাও, থামো এবার। থেমে যাব কেন? আজকে তো খেতেই হবে। আজ আমার ছেলে আমার গলা টিপে ধরেছে, আজকে তো খেতেই হবে। ইনফ্যাক্ট তুমিও খাও, নাও ধরো। আরে খাও, খাও। না না, আরে 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 আমি বলছি তুমি খাও খাও খাও। খাও। তুমি কি করলে? আমি কি করলাম? তুমি কি করছিলে? তোমার মাথা ঠিক আছে তো? না, আমি সব জানে নেই, পাগল হয়ে গেছি আমি, পাগল। আজ আমার ছেলে আমার গলা টিপেছে, সবার সামনে আমাকে অসম্মান করেছে। এই সব তোমার কারণে হয়েছে, কারণ তুমি ওকে আমার বিপক্ষে পরিচালিত করেছো। এবার তুমি অনুভব করো, যখন কেউ গলা টিপে ধরে তখন কেমন লাগে। ইচ্ছে তো হচ্ছে তোমাকে এখনই মেরে ফেলিস, কিন্তু না, এত সহজে মৃত্যু তোমাকে দেব না। দগ্ধে দগ্ধে মারবো তোমাকে, দগ্ধে দগ্ধে মারবো। যাও গিয়ে ছেলেকে বলে দাও এই কথাটা, আমাকে হুমকি দেওয়া। যাও বলো, দেখি আমাকে কি করে। চলো চলো। যাও বলো তোমার ছেলেকে আমি ওকে ভয় পাই না।
এই চিৎকারটা কোথা থেকে এলো? কি হলো? কে চিৎকার করলো? হ্যাঁ দিদি, যেই চিৎকার করুক ভয়ঙ্কর ছিল। আমি তো ভয়ে বিছানা থেকেই পড়ে গেছি। আবার ঘরে নেকড়ে আসেনি তো। ছাড়ো। আর একবার যদি নেকড়ের কথা বলেছ তাহলে নেকড়েদের মাঝখানেই জঙ্গলে ছেড়ে আসবো, সেখানেই থেকো তুমি, বুঝেছ? আয়ুষ্মান আর রাঘব কোথায়? জানি না পিসিমা, ডাক্তারবাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে খুঁজছি, জানি না কোথায় গেলেন। তাহলে কোথায় গেল ছেলেটা এত রাতে? কমলা, রাঘব কোথায়? দিদি ও তো ঘরে ঘুমোচ্ছে। কিন্তু চিৎকার করলো কে? এ ভগবান, কি হলো? এত রাতে কে ঢুকলো আমাদের ঘরে? আমি কি করে জানবো? দাঁড়ান, আমি এক্ষুনি দেখছি। গয়না দাঁড়া, আমিও তোর সঙ্গে যাচ্ছি। দিদি ভাই চলো যাও তো। যাও। দিদি, কি চাই? ওই মারার জন্য? এটা দিয়ে মারবে চোরকে? চলুন। কে ওখানে? সামনে আসো। আরে কে ওখানে? বেরিয়ে এসো। বেরোবে নাকি আমরা যাব ওখানে? আরে বড় বউ! আলিয়া, আলিয়া, তুমি এখানে? আলিয়া, তুমি এখানে কি করছো বলো? ওই পিসিমা, আমার আয়ুষ্মানের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই। আরে আয়ুষ্মান, তুই আলিয়ার সঙ্গে কোথা থেকে আসছিস? আর তোমরা দুজনে এত রাতে একসাথে কি করছো? হ্যাঁ, ওই আয়ুষ্মান আমাকে ছাড়া থাকতে পারছিল না, তাই দেখা করতে চলে এসেছে। সরে যাও তুমি। মোটেই তোমাকে মনে করছিলাম না আমি। আর জেঠিমা, আমরা একসঙ্গে ছিলাম না। আমি তো কিচেনে গেছিলাম জল খাবার জন্য, তোমাদের আওয়াজ শোনার পরেই তো এখানে এলাম। আর তুমি এত রাতে এখানে কি করছো? তুমি ভুলে যেও না, ডাক্তারবাবু আমার স্বামী। বিয়ে হয়ে গেছে আমাদের। ওনার পিছু করা ছেড়ে দাও। না না, আমি কারোর পিছু নিচ্ছি না। আসলে আমি স্বপ্ন দেখেছিলাম যে আয়ুষ্মান আমাকে ডাকছে, আমাকে মনে করছিল, আমার সঙ্গে দেখা করতে চাইছিল, আমায় না দেখে থাকতে পারছিল না, তাই আমি দেখা করতে এসেছি। আর তাছাড়াও এত গভীর আর পুরনো সম্পর্ক এত সহজে কি মন থেকে মুছে ফেলা যায়? তুমি জানো,
অনেকদিন আগে আমি শহর থেকে বাইরে গেছিলাম একটা কাজে, আর ও থাকতে পারেনি। রাতের মধ্যেই আমার সঙ্গে দেখা করতে চলে গেছিল, সেটা অন্য শহরে। এখন তোমার সামনে হয়তো বলতে পারছে না, ভয় পাচ্ছে। তাই আমি ভাবলাম যে আমিই চলে আসি। আলিয়া, তোমার বাজে বকা বন্ধ করো আর যাও এখান থেকে। আয়ুষ্মান, তোমার গয়নার সামনে নাটক করার কোনো দরকার নেই। আমি জানি তুমি মন থেকে এখনো আমাকে চাও। অনেক হয়েছে আলিয়া। একে তো তুমি এত রাতে চোরের মতো এই বাড়িতে ঢুকে এসেছো। ইচ্ছে করে তুমি ডাক্তারবাবুর কাছাকাছি গিয়ে আমার মনে সন্দেহ তৈরি করছো যে এখনো উনি তোমায় পছন্দ করেন। কিন্তু তোমার এই ষড়যন্ত্র আমি কখনো সফল হতে দেব না। এমনটা কোনোভাবেই হবে না। আমি আমার স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করি। উনি আমাকেই ভালোবাসেন। ওনার মনে শুধু আমারই জায়গা রয়েছে। আর আমি তোমাকে একটা পরামর্শ দিই আলিয়া, মানুষের একটা সময় আসে যখন তার পৃষ্ঠা উল্টানো উচিত নয়, বরং পুরো বইটাকেই বন্ধ করে দেওয়া উচিত। আর সেই সময়টা তোমারও এসে গেছে। ডাক্তারবাবুর নামের যে বইটা রয়েছে তোমার মনে, সেটাকে বন্ধ করে দাও, বুঝেছো? দেখো তুমি, আলিয়া, অনেক হয়েছে, যাও এখান থেকে। অনেক রাত হয়ে গেছে, নিজের বাড়ি যাও। শুনতে পেলে না? বেরো এখান থেকে। আরে বেরিয়ে যাও এখান থেকে। তুমি যা কিছু করে নাও গয়না, যে বিয়ের জন্য এত গর্ব তোমার, সেটা ভেঙে দেব। আয়ুষ্মানকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব, কারণ আয়ুষ্মান এখনো আমাকে চায়। ডাক্তারবাবুর ওপর আমার বিশ্বাস আছে। আর যদি তুমি ওনার বা ওনার পরিবারের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে ধরিত্রী মায়ের দিব্যি আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেব। অনেক রাত হয়ে গেছে, চলো আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই চিৎকারটা কোথা থেকে এসেছিল? কার চিৎকারের আওয়াজ? আপনি শুনতে পাননি? না, আমি তো কোনো আওয়াজ শুনিনি। দেখো, তাহলে এত জোরে চিৎকার করলো কে? রাঘব ঠিক আছে তো? এই কমলা, একবার গিয়ে রাঘবকে দেখে এসো। হ্যাঁ দিদি। কোথা থেকে এলো? ডাক্তারবাবু! আয়ুষ্মান, 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 কি হলো? হঠাৎ করে পেটে খুব ব্যথা করছে। ব্যথা করছে? ওকে ওকে ঘরে নিয়ে চলো। চল চল বাবা, হ্যাঁ চল। চলুন চলুন। আয়ুষ, জানি না কি হয়েছে, বারবার ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হচ্ছে আপনার? গয়না, যা তো ওর ওষুধগুলো নিয়ে আয়। কিন্তু ওষুধটা আছে কোথায়? ওখানে। দেখ আমি এক্ষুনি আনছি। যা। এই তো ওষুধ। আরে এটা তো ইনজেকশন, কিন্তু আমরা তোকে ইনজেকশন দিতে পারি না। প্রচন্ড ব্যথা করছে, ইঞ্জেকশন দিয়ে আরাম হবে। ইঞ্জেকশন তো লাগাতেই হবে। হে ভগবান, রাঘবও তো এখানে নেই, তাহলে ইনজেকশন দেবে কে? আমি দিয়ে দিচ্ছি ওনাকে ইনজেকশন। কেন ডাক্তার, তুমি কিভাবে দেবে ইনজেকশন? পিসিমা, আপনি ভরসা রাখুন, আমি ঠিক পারবো। ডাক্তারবাবু, আপনি আমাকে বলে দিন কি করতে হবে, আমি সেটাই করব। খোলো এটা। হ্যাঁ। ওষুধ ভরো ওতে। এটা এইভাবে ধরুন। হ্যাঁ ভরেছি। এটা একটু ধরুন। এ নয় না। ডাক্তারবাবু, এটা কোথায় দেব? আগে পরিষ্কার করো জায়গাটা। কমলা, ঠিক করে ধরো।
ডাক্তারবাবু এখন আপনি ঠিক আছেন? সাবাস গয়না, তোর জন্য ওর কষ্টটা একটু কম হয়েছে। চলো সবাই এখান থেকে, আয়ুষ্মানকে বিশ্রাম নিতে দাও।